হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে মাধ্যমিক ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আলোচনার বিষয় হচ্ছে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল। অর্থাৎ এই যে নারী শিক্ষার যে প্রসারটা রয়েছে, সেই প্রসারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাটা যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, কি বলেছে, 19 শতকের সূচনা লগ্ন পর্যন্ত বিভিন্ন সামাজিক বিধিনিষেধের ফলে বাংলায় নারী শিক্ষার কিন্তু বিশেষ প্রসার ঘটেনি। তবে বলেছে কিছুকাল পর থেকেই বিষয়ে বিভিন্ন উদ্যোগ শুরু হয়। অর্থাৎ এখানে বলেছে নারী শিক্ষার প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক এবং গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে 19 শতকের সূচনার যে দিকটা ছিল সেখান পর্যন্ত যে বিভিন্ন সামাজিক যে বিধিনিষেধ রয়েছে, যেটার ফলে কি হচ্ছে, বাংলায় যে নারী শিক্ষার খুব একটা বিশেষ প্রসারটা কিন্তু ঘটেনি। সেটা বলেছে 19 শতকের সূচনাটা পর্যন্ত। ঠিক আছে, কিন্তু বলেছে যে কিছুকাল পর থেকেই এই বিষয়ে কিন্তু বিভিন্ন উদ্যোগ নেওয়া কিন্তু শুরু হয়েছিল। ঠিক আছে, তো মূলত এই যে নারী শিক্ষার যে প্রসারটা হচ্ছে, এই প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম যিনি যে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটা নিয়েছিলেন তিনি ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, আচ্ছা, এবার বলেছে দেখো যে বিদ্যাসাগরের উপলব্ধি। বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করে যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির কিন্তু প্রকৃত উন্নতি সম্ভব নয়। অর্থাৎ এই যে বাংলার সমাজ এবং সংস্কৃতির প্রকৃত যে উন্নতি, সেটা কি করে সম্ভব, যে নারী জাতির উন্নতির ফলে। অর্থাৎ যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা বলেছেন বা তিনি এটা মনে করতেন যে যদি নারী জাতির উন্নতি না ঘটে তবে কিন্তু বাংলার সমাজ ও সংস্কৃতির যে প্রকৃত উন্নতি সেটাও কিন্তু সম্ভব নয়। এই জন্য তাদের মধ্যে শিক্ষার ব্যাপক যে প্রসারটা ঘটানো কিন্তু দরকার। অর্থাৎ এই যে বাংলার সমাজের উন্নতির জন্য, সংস্কৃতির প্রকৃত উন্নতি ঘটানোর জন্য কিন্তু কি হচ্ছে, নারী জাতির যে উন্নতি অর্থাৎ তাদের মধ্যে শিক্ষার প্রসারটা, ব্যাপক যে প্রসারটা ঘটানো কিন্তু খুবই প্রয়োজন বা খুবই কিন্তু দরকার। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, চূড়ান্ত উদ্যোগ। এখানে বলেছে গ্রামাঞ্চলের নারীদের মধ্যে শিক্ষার প্রসারেও বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা নিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়িনী সম্মিলনী প্রতিষ্ঠা কিন্তু করেছেন এবং তার সাথে সাথে তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত করেন এবং এইগুলি প্রতিষ্ঠা করেছিলেন এবং এর সাথে সাথে এগুলিতে 13,000 ছাত্রী পড়াশোনা করত। তার ব্যক্তিগত ব্যয়ে বিদ্যালয়গুলি কিন্তু চলতো। তাহলে তিনি কি কি উদ্যোগ নিয়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তিনি মূলত যে গ্রামাঞ্চলের নারীদের মধ্যে যাতে শিক্ষার প্রসারটা ঘটে তার জন্য বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই উদ্দেশ্য নিয়ে তিনি বাংলার বিভিন্ন জেলায় কিন্তু স্ত্রী শিক্ষা বিধায়িনী সম্মিলনী কিন্তু প্রতিষ্ঠা করেন। তার সাথে সাথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দের মধ্যে তিনি নদিয়া, বর্ধমান সহ আরও বিভিন্ন জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং এগুলিতে মোট বলা চলে যে প্রায় 13,000 ছাত্রী কিন্তু পড়াশোনা করত। আচ্ছা, এর সাথে সাথে কিছু বিশেষ উদ্যোগ রয়েছে, যেমন কি বলেছে, বিদ্যাসাগর পরবর্তীকালে বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর 1890 খ্রিস্টাব্দে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় যেটা রয়েছে সেটাও কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, এর সাথে সাথে বলেছে দেখো উপসংহারে, অর্থাৎ সব শেষে যেই বিষয়টা বলা যায়, প্রথমত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে ভূমিকা নারীদের প্রসারের ক্ষেত্রে, ঠিক আছে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নারী শিক্ষার প্রসারের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, 19 শতকের যে সূচনার দিকটা পর্যন্ত কি ছিল, বিভিন্ন সামাজিক যে বিধিনিষেধ ছিল, যার ফলে সেই সময় বাংলায় নারী শিক্ষার কিন্তু খুব একটা বিশেষ প্রসার ঘটেনি। কিন্তু পরবর্তীতে কি দেখা যায় যে এই বিষয়ে আবার বিভিন্ন উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল। তো
স্ত্রী শিক্ষার প্রসারে যিনি ভারতীয়দের মধ্যে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বা উদ্যোগ নিয়েছিলেন তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি তার মতে তিনি কি উপলব্ধি করেছিলেন যে নারী জাতির যদি উন্নতি না ঘটে তবে কিন্তু বাংলার সমাজ এবং সংস্কৃতির উন্নতিটা কিন্তু সম্ভব নয়। অর্থাৎ বাংলার সমাজ এবং সংস্কৃতির উন্নতি ঘটানোর জন্য নারী জাতির উন্নতিটা ঘটানো কিন্তু খুবই দরকার। ঠিক আছে, এর সাথে সাথে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন, কিছু চূড়ান্ত উদ্যোগ নিয়েছিলেন এবং কিছু বিশেষ উদ্যোগগুলিও কিন্তু তিনি নিয়েছিলেন। উপসংহারে কি বলা যায় দেখো, নারী শিক্ষার প্রসার ঘটিয়ে তাদের শৃঙ্খল মোচনই হয়ে উঠেছিল বিদ্যাসাগরের জীবনের যে ব্রত। তাই দেখা যায় যে জীবনের শেষ প্রান্তে পৌঁছেও কিন্তু তিনি নারী শিক্ষার প্রয়াস থেকে সরে আসেনি। অর্থাৎ জীবনের শেষ প্রান্তে গিয়েও কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কি প্রয়াস ছিল, শেষ চেষ্টা কি ছিল, যে নারী শিক্ষার যে প্রয়াস করা, নারী শিক্ষাটা দেওয়া, নারীদের শিক্ষাটা দেওয়ার প্রয়োজন, এই বিষয়টা কিন্তু তিনি বলে এসেছিলেন। ঠিক আছে, আচ্ছা এই ছিল মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয়। তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282 এবং 7076398606। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা কী কী সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ। তোমরা মূলত পিডিএফ আকারে নোটস পেয়ে যাচ্ছ, ডাউট ক্লিয়ারিং সেশনস পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, সাজেশনস, মক টেস্ট এবং লাইভ ক্লাসের মতো সুযোগ সুবিধাগুলি কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হলে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো চলো এই ছিল আলোচনার বিষয়, ইনফরমেশনও দিয়ে রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।